আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো 20 টাকার কলমি শাক দিয়ে লাখ টাকার স্বাদ কীভাবে পাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 2 টেবিল চামচ সয়া সস নিয়ে নিব। এই মেজারমেন্ট চামচ যদি আপনাদের বাসায় না থাকে তাহলে সেক্ষেত্রে চায়ের চামচ থেকে একটু বড় সাইজের যে চামচটা থাকে ওটা দিয়ে নিতে পারেন। এরপরে নিয়ে নিব ম্যাগি সস 1 টেবিল চামচ। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। যে কোনো চাইনিজ খাবার রান্নার ক্ষেত্রে এই সসগুলো ব্যবহার করা হয়। এটা আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি। এই রেসিপিটা খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায়, জাস্ট দেখতে থাকুন। এখন নিয়ে নিব ফিশ সস। এটাও আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এটা দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে। এটা দিচ্ছি 1 টেবিল চামচ। রান্নার স্বাদটা যদি এক্সেপশনাল করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এবিসি সস। এটা দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যাবে, আর না দিলেও চলে, তবে দিলে বেশি ভালো হবে। এখন এটা দিচ্ছি আমি 1 টেবিল চামচ। এটা দেওয়ার পরে ভালো করে একটু মিক্স করে নিব। এটা একটি চাইনিজ রেসিপি, চাইনিজরা এই খাবারটা একটু বেশি খায়, আর এই রান্নার জন্য সসটাই হচ্ছে আসল। চাইনিজ ভাষায় এই খাবারটাকে ফ্রাইড ক্যাংকং বলা হয়, যেটা আজকে আপনাদেরকে করে দেখাবো। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে দিব। চিনিটা ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ চা চামচ। আপনারা হোয়াইট পেপারটাও দিতে পারেন। এটা ভালো করে মিক্স করার পর এক সাইডে রেখে দিয়ে আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ পানি। ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি এই মাশরুমটা ইউজ করব। এটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিলে চলে। এখন একটি হাঁড়িতে তেল গরম করে দিয়ে দিলাম শুকনো মরিচ, 2টো পেঁয়াজ 4 ভাগ করে জাস্ট খুলে নিয়েছি, আর 2টো রসুন কুচি, অল্প কয়েকটা কাঁচামরিচ আর মাশরুম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, বেশিক্ষণ কিন্তু এটা রান্না করা যাবে না, নয়তো পেঁয়াজগুলো গলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি কলমি শাকগুলো, যেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। কলমি শাক খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখতে হবে, নয়তো শাক পুড়ে যাবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখন শাকটা দেখতেই পাচ্ছেন অনেকটা হয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব যে সসটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এখন ঢেলে দিব এখানের মধ্যে। এটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে আপনারা আরেকবার ভালো করে মিক্স করে নেবেন, কারণ এটি জমাট বেঁধে যায়। একটু ভালো করে 2-1 মিনিট রান্না করব। বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, নয়তো এটি টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু তেমনই টেস্টি। আপনারা ট্রাই না করলে কিন্তু কখনোই বুঝবেন না। অবশ্যই আপনারা একবার হলো এটা ট্রাই করবেন আর খাবেন, দেখবেন কতটা টেস্টি। এই চাইনিজ খাবারটা আসলেই অসাধারণ। এটা আপনারা ফ্রাইড রাইস, শুকনো ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন।